আচ্ছা, আপনার কি মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আপনি এক দৌড়ে সিঁড়ি ভেঙে ছাদে উঠে যেতেন, যখন নাতি-নাতনিদের কোলে নিয়ে পুরো পাড়া ঘুরে বেড়াতেন? তখন শরীরটা কত হালকা ছিল, তাই না? যেন মনে হতো ডানা মেলা পাখির মতো যেখানে খুশি যাওয়া যায়। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে যখন প্রথম পাটা মেঝেতে ফেলেন, তখন কি মনে হয় না পায়ের নিচে কেউ একরাশ কাঁচের টুকরো বিছিয়ে রেখেছে? যখন চেয়ার থেকে উঠতে যান, তখন কি অজান্তেই একটা দীর্ঘশ্বাস মুখ দিয়ে বেরিয়ে আসে, উফ, আর তো পারছি না? বন্ধুরা, এই যে শরীরটা আজ আপনার কথা শুনছে না, এই যে আপনার হাঁটু, কোমর আর কাঁধগুলো আজ আপনার স্বাধীনতার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, এর দায় কি শুধু বয়সের, নাকি আমাদের কিছু ভুলের? আজ আমি আপনাদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা শোনার পর আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না যে সুস্থ হওয়া এতটা সহজ ছিল। আজ আমি সেই হাড় কাঁপানো যন্ত্রণার এমন এক প্রাকৃতিক সমাধান দেব, যা আপনার মা দাদিরা জানতেন, কিন্তু আধুনিক ওষুধের ভিড়ে আমরা তা হারিয়ে ফেলেছি। আজ আমরা শুধু ব্যথা কমাবো না, আমরা আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে আনব। শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনার আগামী ৩০ বছরের হাঁটা চলা নির্ধারণ করতে পারে। কেন আমাদের শরীর ভেঙে পড়ছে? আমরা যখনই ব্যথায় ছটফট করি, তখনই দৌড়ে গিয়ে একটা পেইন কিলার খেয়ে নিই। খুব সোজা, তাই না? মাত্র কয়েক মিনিটে ব্যথা গায়েব। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, সেই পেইন কিলারটা আসলে কি করছে? সে কি আপনার রোগ সারিয়ে দিচ্ছে? না, সে আপনার ব্যথার সংকেতটাকে ব্লক করে দিচ্ছে, আর ভেতরে ভেতরে আপনার রোগটা শিকড় গাড়ছে। আমাদের হাড়ের মাঝখানে থাকে কার্টিলেজ। এটি অনেকটা নরম জেলি বা গাড়ির টায়ারের মতো। এটি যখন সুস্থ থাকে, আপনি দিব্যি দৌড়াতে পারেন। কিন্তু বয়স, ভুল খাওয়া দাওয়া আর রোদে না যাওয়ার ফলে এই জেলিটা শুকিয়ে যায়। ভাবুন তো, একটা গাড়ির ইঞ্জিনে যদি মোবিল না থাকে, তবে কি ইঞ্জিনটা ক্যাচ ক্যাচ করবে না? আপনার জয়েন্টগুলোতেও এখন ঠিক সেই ঘর্ষণ হচ্ছে। হাড় যখন হাড়কে আঘাত করে, তখন যে যন্ত্রণা হয়, তা কেবল যার হয় সেই জানে। অনেকে ডাক্তার দেখিয়ে বলছেন অপারেশন করতে হবে, কিন্তু আমি বলি, আপনার শরীরকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? প্রকৃতি কি আমাদের জন্য কোনো রাস্তা রাখেনি? অবশ্যই রেখেছে। আজ আমি সেই রাস্তাটাই দেখাবো। জাদুকরি তেলের উপাদান, তুন রহস্য। এখন আমি যে পদ্ধতিটা বলবো, তাতে লাগবে মাত্র ২টি জিনিস, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের আয়ুর্বেদ বিজ্ঞান। মনোযোগ দিয়ে শুনুন, বিশেষ করে আমার যারা বয়স্ক মা বাবা আছেন তারা। প্রথম উপাদান, তিলের তেল বা সেসামি অয়েল। কেন তিলের তেল? কেন সর্ষের তেল নয়? আয়ুর্বেদ শাস্ত্রে তিলের তেলকে বলা হয় তেলের রাজা। এর একটি বিশেষ গুণ আছে। এর অণুগুলো আপনার ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে প্রবেশ করে সরাসরি হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছতে পারে। এটি শুকিয়ে যাওয়া কার্টিলেজকে আবার লুব্রিকেট করে বা পিচ্ছিল করে তোলে। দ্বিতীয় উপাদান, আসল ভীমসেনি বা প্রাকৃতিক কর্পূর। পুজোর কাজে যে কর্পূর আমরা ব্যবহার করি, তা অনেক সময় সিনথেটিক হয়। চেষ্টা করবেন ভালো মানের প্রাকৃতিক কর্পূর সংগ্রহ করতে। কর্পূর কি করে? এটি ব্যথার জায়গায় রক্ত সঞ্চালন ১০ গুণ বাড়িয়ে দেয়। যখন তিলের তেল আর কর্পূর একসাথে মেশে, তখন এটি একটি শক্তিশালী ন্যাচারাল হিলিং এজেন্ট তৈরি করে। তৈরি করার পদ্ধতি: একটি পরিষ্কার কাঁচের বোতল নিন। মনে রাখবেন, প্লাস্টিক মানেই বিষ। রোদে দিলে প্লাস্টিক থেকে কেমিক্যাল তেলের সাথে মিশে হাড়ের উপকারের বদলে লিভারের ক্ষতি করতে পারে। তাই কাঁচের বোতলেই ১০০ ml তিলের তেল নিন। তাতে ৪-৫টি কর্পূরের বড়ি মিহি করে গুঁড়ো করে মিশিয়ে দিন। এবার বোতলটি রোদে দিন। এটি শুধু গরম করা নয়, একে বলা হয় সূর্য চিকিৎসা। রোদের তেজ যখন তেলের ভেতরে ঢোকে, তখন তেলের মলিকিউলগুলো চার্জড হয়ে যায়। এটি আপনার শরীরের ভেতরে গিয়ে জমে থাকা ব্যথাকে গলিয়ে দেবে। ব্যবহারের সঠিক পদ্ধতি ও মালিশের বিজ্ঞান। তেল তো সবাই বানাতে পারে, কিন্তু ব্যবহার করতে জানেন না বলেই ফল পান না। অনেকেই আছেন যারা রাতে শুতে যাওয়ার আগে তেল মালিশ করেন। এটি একটি ভুল অভ্যাস। কেন সকালে মালিশ করবেন? সকালে আমাদের শরীরের মেটাবলিজম বা হজম শক্তি আর কোষগুলো জেগে থাকে। এই সময় শরীর শোষণ ক্ষমতা বেশি থাকে। ১. প্রথমে ব্যথার জায়গাটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিন। ২. হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ২ হাত ঘষুন যতক্ষণ না গরম লাগে।
এবার খুব আলতো হাতে, জোর দিয়ে নয়, ঘড়ির কাঁটার মতো গোল করে মালিশ করুন। আপনার কি হাঁটুর ভেতরে আগুনের মতো জ্বালা হয়? তবে মালিশের পর জায়গাটি একটা গরম সুতির কাপড় দিয়ে ভাঁপ নিতে পারেন। দেখবেন 5 মিনিটের মধ্যে এক অদ্ভুত আরাম আপনার পুরো শরীরকে শান্ত করে দেবে। খাদ্যাভ্যাস ও ভেতরের মেরামত। বন্ধুরা, শুধু বাইরে রং চড়ালে যেমন পুরনো বাড়ি শক্ত হয় না, তেমনি শুধু তেল মাখলে আপনার হাড় সুস্থ হবে না। ভেতর থেকে পুষ্টি দরকার। 1. মেথি দানার জাদু। বয়স্ক মানুষের শরীরে বায়ু বা গ্যাসের সমস্যা বেশি হয়। এই গ্যাসই হাড়ের ফাঁকে ঢুকে ব্যথা বাড়ায়। প্রতিদিন রাতে 1 চামচ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই তেতো জলটা অমৃত মনে করে খেয়ে নিন। এটি আপনার জয়েন্টের ফোলা ভাব কমিয়ে দেবে। 2. জলের নিয়ম। আপনি কি জানেন কার্টিলেজের 70% হলো জল? আপনি যদি জল কম খান, আপনার জয়েন্ট শুকিয়ে যাবে। কিন্তু সাবধান, কখনোই ফ্রিজের জল বা ঠান্ডা পানীয় খাবেন না। সবসময় হালকা কুসুম গরম জল খাওয়ার চেষ্টা করুন। এটি আপনার শির দাঁড়া এবং কোমরের ব্যথার জন্য মহা ঔষধ। 2. রাতের খাবার। রাত 8টার পর ভারী খাবার খাবেন না। রাতে দই বা টক জাতীয় কিছু খাওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। এটি শরীরে কফ জমায়, যা ব্যথা বাড়িয়ে দেয়। সবশেষে একটা কথা বলি, আপনার বয়স 60 হোক বা 70, আপনার মন যদি বলে আমি আর পারবো না, তবে দুনিয়ার কোনো ওষুধ আপনাকে সুস্থ করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি কি জানেন আপনার শরীরের ভেতরেই ঈশ্বর এমন এক কারখানা দিয়েছেন যা নিজেই নিজেকে মেরামত করতে পারে? আপনার শুধু দরকার একটু যত্ন আর ভালোবাসা। আজ থেকেই শুরু করুন। ঢাকা, কলকাতা, সিলেট বা মেদিনীপুর, আপনারা যেখান থেকেই দেখছেন, কমেন্টে লিখে যান আমি শুরু করছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় জানান। আপনি যখন 21 দিন পর আবার এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করবেন যে বাবা, আজ আমি লাঠি ছাড়াই 4 কদম হাঁটতে পারছি, সেদিনই আমার এই পরিশ্রম সার্থক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, এই ব্যথার জীবনে আপনার জয় হবেই। আগামী ভিডিওতে আমি আরও কিছু বিশেষ ব্যায়াম নিয়ে আসব। সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আজকের মতো বিদায়।